আমাদের আজকের এই ঘটনার বাদী হচ্ছে মোহাম্মদ জাফর মিয়া, যার বয়স 23। তিনি ভিকটিমের স্বামী। বিবাদী মোহাম্মদ আব্দুল খালেক কবিরাজ, যার বয়স 45, এবং 2 নম্বর বিবাদী মোহাম্মদ কুরিফুল বেগম, যার বয়স 45। তিনি হচ্ছে ভিকটিমের মা এবং বাদীর শাশুড়ি। গত 12 তারিখ গঙ্গাচড়া মডেল থানায় একটা লিগাল এডের সহায়তায় আমাদের বাদী, যার নাম আমি বললাম মোহাম্মদ জাফর মিয়া, তিনি একটি মামলা দায়ের করেন। পরবর্তী দিন 13 তারিখ গঙ্গাচড়ার মডেল থানার আয়োগ র্যাব অধিনায়ক 13 বরাবর একটি রিকুইজিশন প্রদান করেন এবং র্যাব ওই রিকুইজিশনের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তকালে র্যাব জানতে পারে গত 8 তারিখে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 6 মাস আগে। 6 মাস আগে আমাদের এই বাদী মোহাম্মদ জাফর মিয়া ভিকটিম মানসিক প্রতিবন্ধী, তাকে বিয়ে করে এবং বিয়ে করে আমাদের যে 1 নম্বর আসামি আব্দুল খালেক ওরফে কবিরাজের সহায়তায় বিয়ে করে তারা আমাদের রংপুর শহরের যে আলমনগরের পীরপুরে অবস্থান শুরু করে। ঘটনার দিন 8 তারিখ ভিকটিমের মা, মানসিক প্রতিবন্ধী আমাদের যে ভিকটিমের মা আলমনগর পীরপুর থেকে তার মেয়েকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের যে 1 নম্বর আসামি মোহাম্মদ আব্দুল খালেক কবিরাজ তার বাড়িতে যায়। আনুমানিক 10টার সময় আব্দুল খালেক কবিরাজের বাড়িতে একই রুমে আমাদের 2 নম্বর আসামি অর্থাৎ ভিকটিমের মা, ভিকটিম এবং ভিকটিমের ছোট ভাই, যার বয়স 10 বছর, তারা একই রুমে আলাদা আলাদা খাটে শুয়ে পড়ে। রাত একটু গভীর হলে আমাদের অভিযুক্ত আব্দুল খালেক কবিরাজ আমাদের মানসিক প্রতিবন্ধী ভিকটিম তাকে ধর্ষণ করে। বিষয়টা পরবর্তীতে পরের দিন সকালবেলা, এবং যখন ধর্ষণ করে তখন ভিকটিম যেহেতু মানসিক প্রতিবন্ধী সে গোঙানো শুরু করে, কিন্তু তার মা একই রুমে থাকা সত্ত্বেও গোঙানি শুনেও কোনো সাড়া দেয় না। পরবর্তী দিন অর্থাৎ সকালবেলা ভিকটিমের মা ভিকটিমকে নিয়ে আবার পুনরায় আলমনগর পীরপুরে স্বামীর বাড়িতে দিয়ে যায়। যেহেতু ভিকটিম মানসিক প্রতিবন্ধী, সে স্বামীর কাছে এসে স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। পরবর্তীতে স্বামী আরও লোকজনের সহায়তায় পুরো বিষয়টি জানার পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে তারা 12 তারিখ মামলা দায়ের করে। র্যাব বিষয়টি জানার পরে আজকে আমাদের একটি আভিযানিক দল আনুমানিক দুপুর 3:40 গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল থেকেই আমাদের আভিযানিক দল ওই এলাকাটি হচ্ছে মাটিয়াপাড়া, আমাদের রংপুর সদরেরই অযোধ্যাপুর শ্যামপুর এলাকায় সকাল থেকে অবস্থান গ্রহণ করে। পরে 3:40 দিকে আমরা যখন তাকে গ্রেফতারের চেষ্টা করি, সে তার বাড়ির পার্শ্ববর্তী একটি আখক্ষেতে লুকিয়েছিল। আমাদের প্রায় 1 কিলোমিটারের মতো তাকে আখক্ষেতের মধ্যে চেস করতে হয়। চেস করার পর আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।